আর আমরা আবারও নজর রাখবো বেড়মজুরে, কারণ সেখানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বেড়মজুর। পুলিশের ধরপাকড়, তারই প্রতিবাদে আগুন জ্বেলে গাছের গুঁড়ি ফেলে অবরোধ দেখানো হয়। লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদে মহিলারা, এবং সেখানে এখন আবারও উত্তেজনা সৃষ্টি হচ্ছে সন্দেশখালীর বেড়মজুর। সকালে বেড়মজুরে শাহজাহানের ভাইয়ের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল অঞ্চল সভাপতি তার বাড়িতেও হামলা হয় এবং সেই অশান্তিতে আটক করা হয় বেশ কয়েকজনকে। লাঠি ঝাঁটা হাতে আবারও প্রতিবাদে মহিলারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে বেড়মজুরে। পুলিশের ধরপাকড়, তারই প্রতিবাদে আগুন জ্বেলে গাছের গুঁড়ি ফেলে অবরোধ বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার, সেখানে এই মুহূর্তের কি ছবি তোমাদের দেখতে চাইবো তোমার মাধ্যমে, তোমার ক্যামেরায়? একদমই, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ঝুপখালিতে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানকার গ্রামবাসী তারা কিন্তু রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য যে তাদের দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার, এবং সেই বঞ্চনার শিকার হতে হতে তারা কিন্তু আজকে সেটার একেবারে বিস্ফোরণ, একেবারে শেষ জায়গায় এসে তারা পৌঁছেছেন। এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে গিয়ে এই রাস্তার ওপরে দাঁড়িয়ে একদম গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সময় তাদের জমি জামা সমস্ত কিছু কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের কিন্তু আজকে কার্যত বলা যেতে পারে একেবারে বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এই মুহূর্তে ঝুপখালি কার্যত একেবারে আগুনে জ্বলছে, এবং এখানকার গ্রামবাসীদের যেটা বক্তব্য যে অবিলম্বে কিন্তু এটার উপর হস্তক্ষেপ করতে হবে সরকারকে, এবং সরকার হস্তক্ষেপ করে গোটা বিষয়টি কিন্তু মীমাংসা করুক, সেই দাবি কিন্তু এই মুহূর্তে গ্রামবাসীরা জানাচ্ছেন। বেশ, আমরা আবারও তোমার কাছে আসবো পরবর্তীকালে ওঙ্কার। তবে এখন যে ছবি দেখাচ্ছি, রীতিমতো আবারও উত্তেজনা সৃষ্টি হচ্ছে বেড়মজুরে। আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদে মহিলারা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং সকাল থেকেই সেখানে উত্তেজনার ছবি আমরা প্রতি মুহূর্তে দেখিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি হচ্ছে সেখানে? একদম, দেখো একেবারে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকা, একেবারে কাঠপোল কাছারি তেভাগা একাধিক জায়গায় কিন্তু সকাল থেকে অগ্নিগর্ভ। অর্থাৎ সকালের দিকে দেখা গেছিল যে একের পর এক মেছো ভেড়িতে আগুন। কাদের সেই মেছো ভেড়ি? একেবারে শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের মেছো ভেড়ি, সেই ভেড়িতে আগুন। পরপর এলাকার মানুষজন সেই একের পর এক ভেড়িতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীকালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কিন্তু তারপরে এই এলাকার মানুষজন যখন পুলিশ থেকে হটিয়ে দেয়, সেই সময় এই অঞ্চলে অর্থাৎ অঞ্চলের সেক্রেটারি অজিত মাইতি তার বাড়িতে ভাঙচুর করা হয়, এবং ভাঙচুরের পরেই কিন্তু অজিত মাইতি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশ 11 জনকে আটক করে। এই 11 জনকে আটক করে সেখানে কাছারি তেভাগা থেকে যখন নিয়ে এসে একেবারে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ এই যে কাঠপোল এলাকার দিকে নিয়ে আসছিল, সেই সময় এলাকার মহিলারা তাদেরকে দাবি, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, যারা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিল না, তার বাড়িতে যায়নি। অর্থাৎ কেউ পরীক্ষার্থী, কেউ বা ভ্যান চালক, তারা বাড়িতে ছিলেন। সেই সময় একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে ধরে নিয়ে এসে পুলিশ অন্যায়ভাবে ধরে নিয়ে আসা হচ্ছে, এবং তার জন্যই তারা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ থাকার পর এটি একেবারে ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জির নেতৃত্বে সেখান থেকে কোনো রকমে বের করে নিয়ে আসা হয়। কিন্তু একটাই দাবি, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, যারা বাড়িতে ভাঙচুর করেন অজিত মাইতির বাড়িতে যারা ভাঙচুর করে, তারা এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাদেরকেই এলাকার পুলিশ থেকে অবৈধভাবে আটক করে নিয়ে আসা হচ্ছে। এবং তারপরে সেখান থেকে কোনো রকম এখানে বের করে নিয়ে গেলেও পরবর্তীকালে কাঠপোল এলাকায় একের পর এক জায়গায় কোথাও একেবারে ইলেকট্রিক পোস্ট, কোথাও গুঁড়ি জ্বালিয়ে তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখায়। ফলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এই মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা ধরে এই যে একেবারে বেড়মজুরের যে রাস্তা, অর্থাৎ একেবারে কাঠপোলের দিকে যে মেন রোড, সেই রোড কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে একাধিক জায়গায় কিন্তু এখনো সেখানে আগুন যেমন জ্বলছে, অন্যদিকে এই যে ইলেকট্রিক পোস্ট কাঠ ফেলে তারা কিন্তু এখনো অবরোধ করছে। একটাই দাবি যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছার বিরুদ্ধে এলাকার মানুষদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, আটক করে নিয়ে গেছে পুলিশ, এমনটাই অভিযোগ
অভিযোগ তুলছে তারা বারবার, তাদেরকে ছাড়তে হবে। এবং যারা ভাঙচুর করেছে, যারা এতদিন এলাকায় অত্যাচার করেছে, তাদের নামে অভিযোগ হচ্ছে, কিন্তু তাদের পুলিশ গ্রেপ্তার করছে না। ফলে আন্দোলন করছে যারা নিজেদের জমি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করেছে, এবং তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আটক করে নিয়ে যাচ্ছে। এই দাবিটাই মূলত এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো একাধিক জায়গায় কিন্তু কাঠ ফেলা রয়েছে, কোথাও গুড়ি ফেলা রয়েছে, কাঠের গুড়ি, কোথাও ইলেকট্রিক পোস্ট ফেলা রয়েছে। ফলে এখনো পর্যন্ত এলাকা পুরোপুরি অবরুদ্ধ বলা যেতে পারে, কোন রকম ভাবে যানবাহন চলছে না। ফলে পুলিশকেও ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। অন্যদিকে এই যে আন্দোলন করছে, এই যে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেখান থেকে দেখতে গেলে এই যে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু দাস, তিনি কিন্তু এলাকায় মোবাইলে ছবি করেন আর কি, অর্থাৎ চিহ্নিত করেন এই মোবাইল তোলা। তারপরে কিন্তু এলাকায় আরো উত্তেজনা ছড়ায়, তারপরে কিন্তু পুলিশকে মূলত বেগ পেতে হয় সেই বিক্ষোভ হটাতে। ফলে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। এবং কেন মোবাইলে ছবি তোলা হচ্ছে, তাহলে কি এই সব ব্যক্তিকে রাতে চিহ্নিত করে তাদেরকে মারধর করা হবে, তাদেরকে হুমকি দেওয়া হবে, এমনটা গতকালকেও কিন্তু আমরা দেখছিলাম। বারবার বলছিল যে এই রাত হলেই কিন্তু, যেহেতু গতকালকে আমরা যখন একেবারে তার ভিড়িতে আগুন, অর্থাৎ আল্লাহর আগুন ধরে দেয়, সেই সময় কিন্তু তিনি সেখান থেকেই স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছিলেন রাত অর্থাৎ অন্ধকার হলে তাদেরকে দেখে নেওয়া হবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে আবারও আসবো, তবে যাদের আটক করা হয়েছে, যে তার পরিবার, তারা কি বলছেন, তাদের বক্তব্য একবার শোনাবো। পুলিশ তো আমাকেই বললো যে আপনার কি অভিযোগ আছে আপনি বলুন, আমরা আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এটা কি নিরাপত্তার কাজ? এটা কি নিরাপত্তা হচ্ছে? আমার শ্বশুরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এটা নিরাপত্তা হচ্ছে? পুলিশের কাজ কি এটা? পুলিশের কাজ যারা দোষী তাদেরকে ধরবে, নির্দোষ যারা তাদেরকে ধরছে কেন? কি কারণে ধরছে? পুলিশের কথা অনুযায়ী আমার শ্বশুর এক্ষুনি গেছিল বিডিওর কাছে জানাতে, সেই লিখিত বয়ান দিতে, তার মধ্যে আমার শ্বশুরকে ধরলো। আজকে পুলিশই তো বলেছিল আপনাদের অভিযোগ করতে, সেই মতো আমরা যাচ্ছি বিডিও সাহেবের কাছে। এইবার ওখানে গিয়ে বলছে, হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আমাকে ওই তো মাঝপথ থেকে বলছে যে ওখানে যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় তো নিয়ে যাচ্ছে, এই যে দেখুন। পুলিশ নিয়ে যাচ্ছে? হ্যাঁ, পুলিশ নিয়ে যাচ্ছে। কি আপনি ভাঙচুরের সঙ্গে না না, আমি কোনো ভাঙচুরের সঙ্গে না না, আমি ওখানে ছিলাম না। তাহলে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। আবারও যাবো জিয়াউলের কাছে। জিয়াউল, তুমি যেমনটা বলছিলে, একদম দেখো, তারপরে কিন্তু এলাকার মানুষের একটাই দাবি, যেহেতু একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুটো পরীক্ষা বাকি রয়েছে, তিনি পড়ছিলেন বাড়িতে, তাকে তুলে নিয়ে আসা হচ্ছে। তার কারণ সকাল থেকে যেভাবে একের পর এক এই আলাদা ধরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে গ্রামবাসীরা গেছিলেন, কিন্তু গ্রামবাসীদের স্পষ্ট দাবি ছিল এই আগুন ধরানোর সঙ্গে তারা যুক্ত নয়। আগুন ধরিয়েছে এলাকার, অর্থাৎ এই যে শাহজাহান শেখের ভাই, অর্থাৎ শেখ সিরাজের তার লোকজনই, তারা কিন্তু গ্রামবাসীদেরকে পাল্টা চাপে রাখার জন্যই তারা নিজেরাই আগুন ধরিয়ে এলাকার মানুষকে দোষারোপ করার চেষ্টা করছে। ফলে এদিক থেকে দেখতে গেলে একদিকে তাদের নিজেদের আলাদা নিজেরা ধরালেন, অন্যদিকে অজিত মাইতির যে বাড়ি ভাঙচুর হলো তা নিয়ে কিন্তু পুলিশ একেবারে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তার বাড়িতে গিয়ে বলেন যে আইন কারোর ঊর্ধ্বে নয়, অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ নয়, অর্থাৎ আপনি অভিযোগ দায়ের করুন, যারা ভাঙচুর করেছে তাদেরও আইনত ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো অভিযোগ করেন। তোমাকে জিয়াউল, আমাদের অবশ্যই এই পরিস্থিতির দিকে আমরা অবশ্যই নজর রাখবো।